শুরু করছি আজকের ছোট গল্প। দক্ষিণ কলকাতার একটি অভিজাত স্কুল, নাম হেরিটেজ ইনস্টিটিউশন। স্কুলের গেট থেকে ঢুকতেই যেন একটা ইংরেজি ভাষার মরুদ দেন। গুড মর্নিং, এক্সকিউজ মি, মে আই, এইসব শব্দে মুখর। অষ্টম শ্রেণীরই ছাত্রী অন্বেষা চৌধুরী। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখে ভারী চশমা, চুপচাপ স্বভাবের। সে নিজের মতো থাকে, কারোর সঙ্গে তেমন মেশে না। কিন্তু একটা বিষয়ে সে আলাদা, সে বাংলা ভালোবাসে। পড়ে, লেখে, ভাবে সবই বাংলায়। হ্যাঁ, ইংরাজিও জানে, ব্যবহার করে, কিন্তু নিজের ভিতরের জগতে সে একেবারে বাংলা। একদিন স্কুলের নতুন ক্লাস টিচার এলেন, মিসেস রায়। প্রথম দিনেই তিনি ক্লাসে বললেন, আজ আমরা সবাই নিজেদের পরিচয় দেব, কিন্তু টুইস্ট আছে। নিজেদের সম্পর্কে বলতে হবে শুধুই বাংলায়। সবার মুখে বিস্ময়। রেহানারা মুখ বেঁকিয়ে ওঠে, ম্যাম, বাংলায়? কি অকাট না, আমরা তো ইংলিশ মিডিয়াম। এক পাশে বসে থাকা রুদ্র শোনা মাত্রই হেসে উঠল। অন্বেষা তো পারবে, ও তো বাঙালি হয়ে গর্ব করে বাংলা বলে। অন্বেষা একটু হেসে আনায়। গর্ব করাই তো উচিত রুদ্র, বাংলা তো আমাদের মায়ের ভাষা। রুদ্র চোখ উল্টে বলল, এটা তো একেবারে গ্রাম্য ভাব। তুই তো ঠিকই বল, মিস গ্রামার কুইন। শ্রেণীকক্ষে একটু হাসির রোল পড়ল। মিসেস রায় ঠান্ডা গলায় বললেন, এই হাসিটাই প্রমাণ করে কতটা পিছিয়ে পড়েছি আমরা নিজেদের শিকড় থেকে। ইংরেজি জানা ভালো, দরকারি, কিন্তু তার মানে এই নয় বাংলা বললে আমরা ছোট হয়ে যাব। বরং যারা নিজের ভাষাকে অসম্মান করে, তারা নিজের শিকড় কেটে চলতে চায়, যার ফল কখনোই ভালো হয় না। সেদিন ক্লাস শেষে অন্বেষাকে ডেকে নিয়ে গেলেন মিসেস রায়। তুমি বাংলা খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ ম্যাম, আমার ঠাকুরদার একটা লাইব্রেরি ছিল, বাংলা সাহিত্যেই আমার প্রথম প্রেম। তুমি কাল একটা কাজ করবে, স্কুল অ্যাসেম্বলিতে বাংলা ভাষা নিয়ে ছোট্ট একটা বক্তৃতা দেবে। সাহস পাবে তো? অন্বেষার মুখে একরাশ আলো, মাথা নেড়ে সম্মতি দিল। পরের দিনের সকালে স্কুলের অ্যাসেম্বলি। প্রিন্সিপাল স্যারের পাশে দাঁড়িয়ে মাইক্রোফোনের সামনে উঠে এলো অন্বেষা। সারা স্কুল তখন হৈ হৈ করছে, ওমা, ও তো বাংলায় বলবে নাকি পুরো স্কুলের সামনে? অন্বেষা শুরু করল স্পষ্ট উচ্চারণে, আমার নাম অন্বেষা চৌধুরী। আমি বাংলা বলি, গর্ব করে বলি, কারণ বাংলা আমার মায়ের ভাষা, যে ভাষায় আমি প্রথম মা ডেকেছি, যে ভাষায় রবীন্দ্রনাথ গেয়েছেন, যে ভাষায় প্রাণের কথা বলিতে ব্যাকুলতা। আজকে যদি আমি শুধু ইংরাজিতেই কথা বলি আর বাংলায় কথা বলতে লজ্জা পাই, তাহলে আমি নিজেকে কিভাবে বাঙালি বলবো? যে গাছের মাটি কাটা পড়ে তার তো শিকড় শুকিয়ে যায়। আমরাও যদি বাংলাকে ভুলে যাই, তবে আমরাও তো শুকিয়ে যাব। ভাষা পরিচয় নয়, তবে নিজেকে পরিচিত করাতে
নিজের ভাষাকে কুণ্ঠিতভাবে লুকিয়ে রাখি কেন? মাইক্রোফোনের সামনে তখন নীরবতা। ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী, বড় বড় শিক্ষক, সবাই তাকিয়ে আছে তার দিকে। অন্বেষা থেমে থেমে বলল, ইংরাজি জানাটাই আধুনিকতা নয়, নিজের ভাষাকে ভালোবেসেও আধুনিক হওয়া যায়। আমরা রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দের উত্তরসূরি। আমরা তো গর্ব করতে পারি বাংলা কথা বলে। তাই আমি আজ বলছি, আমি বাংলা বলি কারণ আমি বাংলায় ভাবি, বাংলায় স্বপ্ন দেখি। আমি গর্বিত, আমি বাঙালি। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর হঠাৎ যেন হাততালির ঝড়। সেই দিনের সেই ছোট্ট বক্তৃতা ছিল এক অনাড়বর প্রতিবাদ। রুদ্র, রেহানারা চুপ, কেউ আর তাকে গ্রাম্য বলে হাসে না। স্কুলের বোর্ডে লেখা বদলে গেল, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, বাট বেঙ্গলি ইজ আওয়ার সোল। অ্যাসেম্বলির নতুন রীতি হলো প্রতিদিন একজন ছাত্র বাংলায় কিছু বলবে। কয়েক মাস পর অন্বেষা এখন স্কুল ম্যাগাজিনের সম্পাদক। সে এখন নতুনদের শেখায়, বাংলায় গল্প লেখে, নাটক করে। এমনকি রুদ্র তার পাশে এসে দাঁড়িয়েছে। একদিন রেহানা বলল, অন্বেষা, তুই একটা জিনিস বুঝিয়ে দিলি, বাংলা শুধু ভাষা নয়, এটা আমাদের আত্মার কথা বলার মাধ্যম। ধন্যবাদ তোকে। অন্বেষা মুচকি হেসে উত্তর দিল, ভাষা নিজের হলে লজ্জা কিসের? আমি বাংলা বলি, এই বলেই তো আমি গর্বে বুক ফুলিয়ে দাঁড়াতে পারি।